রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে গোপাল অ্যান্ড অতিথি চ্যানেলে স্বাগত জানাই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি আজকে নিয়ে এসেছি একটা ছোট্ট একটা ভিডিও, যে দুর্গাপুজোর সময় আমি ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে মুছে পরিষ্কার করে লাইট লাগিয়েছি, কিছু ফুল সাজিয়েছি, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করতে। আমি মহালয়ার আগে ঘর বাড়ি সবই ঝুল ঝেড়েছি এবং সব ধোয়া মোছা কাচা সব কিছুই করেছি, কিন্তু তবুও দেখছি দুর্গাপুজোর দিন দেখছি একটু ধুলো পড়ে গেছে। ওই জন্য আমি ঠাকুরের সিংহাসনটা এবং খাটটা সুন্দর করে মুছে দিচ্ছি। একটা ন্যাকড়া আমি সুন্দর করে ভিজিয়ে নিয়েছি, একদম শুকনো করে নিয়েছি, কারণ জল নেই কাপড়টার সঙ্গে। এটা হচ্ছে একটা গেঞ্জি ছেঁড়া, কারণ গেঞ্জি কাপড় দিয়ে ঠাকুরের সিংহাসন মুছলে পরিষ্কার করলে খুব সুন্দর হয়। আমি সুতির কোনো কাপড় নিইনি, আমি হচ্ছে গেঞ্জি কাপড় নিয়েছি। আর আমি গোপু সোনাকে ঘুম থেকে তুলে রেখেছি, বসিয়ে রেখেছি, এখনও সকালবেলা সেবা দেয়নি। ওই দেখো, গোপু সোনাকে আমি বসিয়ে রেখেছি। যেহেতু আমার এখানে সেরকম ধুলোবালি কিছু নেই, ঝুল কিছুই নেই, আমি ওই জন্যে ঠাকুর তুলে রেখেছি। তুলে তারপরে আমি এভাবে মুছে নিচ্ছি। আর মোছার পরে দেখো ঠাকুরের সিংহাসনটা চকচকে হয়েছে। আর আমি দুপুরবেলায় স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এসে লাইটটা দেখছি কি লাইটটা ভালো আছে, যেহেতু আমি ঠাকুরের সিংহাসনে সেট করবো। এখন দেখছি না, লাইটটা ভালোই আছে, তাই দেখো আমি সেট করছি। এর আগে একটা লাল লাইট ছিল, সেই লাইটটা নষ্ট হয়ে গেছে। আমি ওই লাইটটাও কারেন্টে লাগিয়েছিলাম, কিন্তু লাইটটা জ্বলেনি, লাইটটা পুরোই নষ্ট হয়ে গেছে। এখন থেকে এই লাইটটা জ্বলছে, এই লাইটটা আমি আগে সেট করে নিচ্ছি। আর যেহেতু এখানে এরকম খোপ করা আছে, দেখলাম লাইটগুলো জুড়তে খুব সুন্দর হচ্ছে এবং সুবিধাও হচ্ছে। আমি ভেবেছি এই লাইটটা নষ্ট হয়ে গেলে এরপরে এই লাইটগুলো আর ব্যবহার করবো না। আরেক ধরনের লাইট আছে, যে মানে একটা চেনের মতো একদম শুধু লাইট। এটা যেমন ফাঁকা তার, তারের পরে একটা একটা করে লাইট, ওইটা আবার সেই রকম না, একদম চেনের সঙ্গে লাইট লাগানো। যেমন আমার ঠাকুরের সিংহাসনটায় যেরকম ডিজাইন করা আছে কাঠের উপরে, এই ডিজাইনটা ঠিক এই রকমই লাইট কিনতে পাওয়া যায়। আমি ভেবেছি ওই লাইটগুলো এরপরে ব্যবহার করব। তাই আমি আমার মতো করে ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে নিচ্ছি। আর গোপু সোনাদের আমি সকালবেলায় ঘুম থেকে তুলে ড্রেসটা পরিয়েছিলাম, আমি দুপুরবেলায় গোপু সোনাকে স্নান করাবো। আমি ওই জন্যে দেখো গোপু সোনার সমস্ত জামা খুলে নিচ্ছি আর বাসিটা পাশে রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপর আমি গোপু সোনাদের স্নান করাবো। যেহেতু দুর্গাপুজোর সময় আমার কাছে 3জন লাড্ডু গোপাল ছিল, আমি 3জন লাড্ডু গোপালকে প্রত্যেকটা দিন স্নান করাতাম। আজকে গামলার মধ্যে আগে জল দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে লাড্ডু গোপাল দিয়ে স্নান করিয়েছি। এটা হচ্ছে অগ্র দিচ্ছে আজকে। এবার আমি জানি না কখন অগ্র দেয়, আমি কিন্তু স্নানের জলেও অগ্র দিই, আবার মাঝে মধ্যে এইভাবে অগ্র সেন্টের মতো গায়ে লাগিয়ে তারপরে জামা প্যান্ট পরিয়ে দিই, তারপর আবার জামায় আমি আতর দিই। আজকে যেহেতু গরম আর দুর্গাপুজোর সময় গরম ছিল, ওই জন্য আমি লাড্ডু গোপালদের সুতির পাতলা জামা পরিয়ে দিচ্ছি। তো দেখো, আমার এই ফুল দিয়ে ঠাকুরের সিংহাসনটা সাজানো হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আমার কিছু ফুল ছিল গাছের, আর কিছু গাঁদা ফুল হচ্ছে কিনে রেখেছি, সেই ফুলগুলো দিয়ে আমি সাজিয়েছি। এইখানে যেমন ফুলের প্রচুর দাম, ওই জন্য আমি সামান্য কিছু ফুল কিনেছিলাম। আর গরমের মধ্যে গাছে ফুল একটু কমই ফোটে, আর কদিন পরে ফুল ফুটবে বেশি। আর গোলাপ ফুলটা দেখো বাবা ভোলানাথের কাছে দিয়েছি। আর ওই দিন ছিল বৃহস্পতিবার, আমি মা লক্ষ্মীর ঘরটাও পাল্টে আবার নতুন করে ঘট বসিয়েছি, ওই জন্য দুর্বাগুলো দেখো একদম সতেজ, ওই দিনই আমি দিয়েছি। আর লাড্ডু গোপালের হাতেও একটা গোলাপ ফুল দিয়েছে। আমি যেহেতু দুপুরে সেবা দেবো, আমি ওই জন্য দেখো লাড্ডু গোপালের জন্য ফল আমান করে নিয়েছি। পুজো দেবো, ধূপ প্রদীপ সবই আমি জ্বালিয়ে নিয়েছি। যখন আমার লাড্ডু গোপালরা সিংহাসনে বসে থাকে, তখন আসনটার দিকে তাকালে না মনটা ভরে ওঠে খুশিতে। আজকে এই পর্যন্তই, টাটা।